আরে বিশ্বাস করেন ভাই, নোবেল পুরস্কার যদি আমার বাপ দাদার হতো তাহলে আমি ড্রাইভার ভাই এবং হেল্পার ভাইকে একা করে নোবেল পুরস্কার শান্তির উপর দিতাম। কারণ তারা যেই কাজটা করছে এটাকে তাদের ধন্যবাদ দিলে আরো ছোট করা হবে। কারণ বাংলাদেশে এমনিতে চাঁদাবাজদের কারণে আমাদের মতো সাধারণ মানুষের চলা মুশকিল হয়ে গেছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো বন্ধুরা, সকলের কি অবস্থা? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের সামনে নিয়ে চলে আসলাম অস্থির বাংলাদেশ দ্বারা ঘটা অস্থির সকল কর্মকাণ্ড এক ভিডিওতে। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু হবে বরাবরের থেকে একটু বেশিই মজার। তো মন খারাপ থাকলে ভিডিওটা দেখুন, আপনার মন ভালো হয়ে যাবে। বন্ধুরা, বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক। সময় কম, শুরু করো। আমাকে যখন কেউ প্রশ্ন করে তোমার পড়ালেখা কেমন চলে, তখন আমার উত্তরটা যেমন হয় এই ছোট ভাইয়ের কাছ থেকে শুনে নেন। তোমার পড়াশোনা কেমন চলে? পড়াশোনা চলতে চলতে অনেক দূর চলে গেছে, এখন আর তাকে ধরতে পারি না। অতএব পড়াশোনা ওর খুব চলে, কিন্তু ও ধরতে পারে না। বিশ্বাস করেন ভাই, মানেন আর না মানেন, এই সেম অবস্থাটা কিন্তু আমার সাথে ঘটতেছে। আমার বন্ধু বিয়ে করেছে, বিয়ে করার সত্ত্বেও যখন বাড়িতে এসে বিয়ের গান করে তখন আমার বন্ধুর বউয়ের রিয়েকশনটা যেমন হয়। আমার কাছে কিন্তু আমার বন্ধুর সঙ্গে আমার বান্ধবীর কাজটা করা একবারে উচিত হয় নাই, কারণ সে তো শুধু গানটাই গাইতেছিল, বউ তো আর বাসায় আনে নাই। তো গাইস, বর্তমান তো চলতেছে রমজান মাস, আর এই রমজান মাস নিয়ে আমার বান্ধবীর একটা ভিডিও দেখেন। আমি আপনাকে গ্যারান্টি দিতেছি এই ভিডিওটা দেখার পর আপনি না এসে থাকতে পারবেন না। ভুল করে খেলে এটা রোজা ভাঙে না, এটা সরি বলে ফেললেই হয়, কারণ এটা ভুল করে খেয়ে ফেললো। সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? বন্ধুরা, আমাদের ওবায়দুল কাকু কিন্তু একবারে 100% সত্যি কথা বলছে। কারণ সে যদি ভুল করে নিজের ইচ্ছা পানি খেয়ে ফেলে তাহলে কি সরি বললেই সমস্যার সমাধান হয়ে যাবে? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আমার বন্ধুর আম্মুকে কল দিয়ে জিজ্ঞাসা করেছিলাম বন্ধু কোথায়, লে আমার বন্ধুর মায়ের অবস্থা। আজানটা খালি দিল, অমনে মনে করেন এক ডক শরবত খালি খাইলো, কোনো পানি খাইলো না, ইফতারি খাইলো না, কিচ্ছু শুইল না, একটা খেজুর পর্যন্ত মুখে দিল না। দৌড় দিয়ে ব্যালকনির চিবাটার মধ্যে যাইয়া ও এই কি দেখলাম আমি, কইতাম এই কি অবস্থা। আমার বন্ধুকে বলতে চাই, তুই সারা বছর কি করছস, রমজান মাসে তুই একটু ভালো হ, তুই ইফতার না খেয়ে বিড়িটার দেখাছস, এটা কোনো কথা বলেন গাইস? আমার বন্ধুর বাবা ভাটায় লেবারি করে, কিন্তু আমার বন্ধু তার বাবার কাছ থেকে একটি কেটিএম বাইক চাইছিল। তারপরে আমার বন্ধুর বাবার রিয়েকশনটা যেমন হয়। নে বাবা নে, ভাত কটা খেয়ে নে বাবা, ভাত কটা খেয়ে নে। না, আমার কেটিএম বাইক না কিনে দিলে আমি ভাত খাবোই না। তা ও গাড়ির দাম কত? 2 লাখ টাকা। দেখ বাবা, আমি সামান্য ভাটায় লেবারি করি, গরিব মানুষ, তুই একটুও বুঝিস না? না, আমি ওসব কিচ্ছু বুঝি না। তুই জানিস ছোটবেলায় বাবাকে একটা সাইকেল কিনে দিতে বলেছিলাম, পয়সার অভাবে সেটাও জোটেনি। আমি ওসব কিচ্ছু শুনতে চাই না, আমার গাড়ি চাই, গাড়ি না হলে আমি খাবোই না। বন্ধুরা, আপনারা এতক্ষণে হয়তো কষ্ট পাইতেছেন, কিন্তু ভিডিওটা আরেকটু দেখেন, তারপরে বুঝবেন আসল কাহিনী। তোর খুব জেদ। আচ্ছা ঠিক আছে, তুই ভাতটা খেয়ে নে, আমি ভাটায় যাচ্ছি টাকা আনতে। ম্যানেজার সাহেব, কি হয়েছে, কিছু বলবে? আমার 2000 টাকার দরকার। কি করবে 2000 টাকা? ছেলে খুব জেদ ধরেছে, কেটিএম বাইক কিনে দিতে হবে। কেটিএম বাইক? সে তো 2 লাখ টাকার উপরে দাম, 2000 টাকায় কি হবে? না না ম্যানেজার সাহেব, এই 2000 টাকা দিয়ে বাইক কিনবো না, শ্মশান খরচে লাগবে। আসার সময় ভাতে বিষ মিশিয়ে খেতে দিয়ে এসেছি, মনে হয় এত সময় মরে গেছে। মরে গেছে? যাই হোক গাইস, এই ভিডিওটা আপনার সেই বন্ধুকে মেনশন করতে পারেন যে কিনা বাবার কাছে ভাত না খেয়ে গাড়ি দাবি করে। এইখানে আমার এই বন্ধু জীবনে প্রথম বাসর রাত, আর সেই প্রথম বাসর রাতেই সে বাবার কাছে কট খেয়ে গেল। একবার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আজ এই দিনটা দেখার জন্য 25 বছর অপেক্ষা করেছি। হ্যালো আব্বা। গাদা, কাল তোর শ্বশুর বাড়িতে কয়জন লোক আসবি রে? 1 মিনিট দাঁড়াও, দেখতেছি। শালা রোমান্সিক জন্ম দিছি রে, কোনো ধৈর্য সহ্য নাই। যাই হোক, একটা কথাই বলবো, বাসর রাতে কয়েল ধরাবেন, না হলে কিন্তু আপনার সঙ্গে এরকমটা হতে পারে। তোমার নানি, তোমার বোনের নানি, তোমার ভাইয়ের নানি, তোমার আব্বার কি হইবে? সবাই নানি হলে আব্বারও নানি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন সকলকে জানাই ধন্যবাদ। আর হ্যাঁ গাইজ, একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট করতে হয়। যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, দ্রুত সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনার বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করতে কিন্তু একবারে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।